আমরা বিভিন্ন সময় পৃথিবীর বুকে মহাজাগতিক ঘটনার সাক্ষী হয়ে থাকি। মহাকাশের বুকে বিভিন্ন সময়ে সুপার মুন, রেড মুন, পিঙ্ক মুন নামের নানান ধরনের চাঁদের দেখা মেলে। তবে নতুন বছরের শুরুতে মহাকাশে ঘটতে চলেছে আরও এক মহাজাগতিক ঘটনা। নমস্কার, দেখছেন খবর বাংলা, সঙ্গে রয়েছে স্মৃতি। বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে এবার বছরের শুরুতেই 14ই জানুয়ারি রাতের আকাশে দেখা যাবে নেকড়ে চাঁদ। মহাকাশ প্রেমীরা নানান মহাজাগতিক ঘটনা যেমন উল্কা বৃষ্টি, শুক্র এবং শনির সহাবস্থান সহ নানান দৃশ্যের সাক্ষী হতে চলেছেন। 2025 সালের শুরুতেই জানুয়ারিতে মহাজাগতিক নানান বিষয় অপেক্ষা করে রয়েছে মহাকাশ প্রেমীদের জন্য। বছরের শুরুতেই 14ই জানুয়ারি রাতের আকাশে দেখা যাবে নেকড়ে চাঁদকে। বছরের প্রথম পূর্ণিমা সেদিন, আর সেদিনই দেখা মিলবে এই চাঁদের। তবে কেন এই নাম চাঁদের? আসলে এই নামের পেছনে অন্যতম কারণ শীতকালের কুয়াশা মাখা রাতে অতিকায় পূর্ণচন্দ্রকে সাক্ষী রেখে নেকড়ের তীক্ষ্ণ স্বরের ডাকের চেনা দৃশ্যকল্প। উল্লেখ্য, নেকড়ের এই ধরনের ডাকের পেছনে রয়েছে নানান কারণ। সেটা অন্য নেকড়ের সঙ্গে যোগাযোগের জন্যই হোক কিংবা সামাজিক বন্ধন অথবা শিকারের পরিকল্পনা করা, কিন্তু দৃশ্যটার মধ্যে এমন ছমছমে ব্যাপার রয়েছে যে তার গায়ে লেগে রয়েছে অপ্রাকৃতিক রং। সেই নেকড়ের কথা মাথায় রেখে জানুয়ারির পূর্ণিমার এই চাঁদের নাম রাখা হয়েছে নেকড়ে চাঁদ। বিভিন্ন সময়ে সুপার মুন, রেড মুন, পিঙ্ক মুন নামের নানান ধরনের চাঁদের দেখা মেলে। পৃথিবীর একমাত্র উপগ্রহকে এভাবেই বিভিন্ন সময়ে নানান নামে ডাকার প্রচলন রয়েছে পৃথিবী জুড়ে। এই নামকরণের পেছনের কারণগুলি বিচিত্র এবং কৌতূহলোদ্দীপক। প্রসঙ্গত, এর পরদিন অর্থাৎ 15ই জানুয়ারি সূর্যাস্তের পরে পূর্বে আকাশে খালি চোখে দেখা যাবে ঝকঝকে মঙ্গল গ্রহকে। যে অস্ত যাবে ভোরবেলা, ততক্ষণ সবচেয়ে বড় উজ্জ্বল অবস্থায় দেখা মিলবে মহাকাশের লাল লণ্ঠনকে। এর দিন তিনেকের মধ্যে 18ই জানুয়ারি পাশাপাশি দেখা যাবে শুক্র ও শনিকে।